হ্যালো বন্ধুরা, চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে পিক্সেল ল্যাব নিয়ে। এই পিক্সেল ল্যাবটিতে এমন 5টি টুল বলবো যার সাহায্যে আপনারা থাম্বনেল ফটো এডিট করতে পারবেন। থাম্বনেল ফটো এডিট করতে খুবই সহজ লাগবে। এই টিপসগুলি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কাজ করেন, এই ভিডিওটি তাদের জন্য হবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নম্বর 1, টেক্সট কালার। ইউটিউব টেক্সটের উপর কালার ভরতে হবে। পিক্সেল ল্যাব থেকে যদি আমরা ভরি, এখানে কালার অপশানে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো কালার বেছে নিয়ে আমরা ভরতে পারি। এখানে দেখো, ব্ল্যাক করতে পারি, হোয়াইট করতে পারি। এইখানে থেকে যে কালারগুলো পেয়েছি ঠিক আছে। এবারে যদি আমরা বাইরে থেকে কালার অ্যাড করতে চাই তো কিভাবে করব সেটি আমরা এখানে দেখব। সেটি কিভাবে করব দেখুন, এখানে টেক্সচার একটা অপশন রয়েছে, টেক্সচার বলে একটা টুল রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। টেক্সচারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইমেজের ওপর ক্লিক করব। ইমেজের উপর ক্লিক করার পর আমরা চলে যাব গ্যালারির মধ্যে। গ্যালারির মধ্যে যে কালারগুলো রয়েছে বা ডিজাইনগুলো রয়েছে সেটা একটি আমরা পছন্দ মতো সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়েছে। এখানে দেখুন, এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব কালারটা বা ডিজাইনটা। অ্যাডজাস্ট করার পর এখানে ইউটিউব দেখুন লেখা আছে, সেখানে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে কালারটা। দেখুন কেমন ভালো লাগছে দেখতে। এটা আমরা অ্যাডজাস্ট করব। দেখুন এনেবল করলাম। এখানে অ্যাডজাস্ট করে নেব। নিচে অ্যাডজাস্ট বারটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে আমরা এখান থেকে পারি। তারপর আমরা এখানে ডিলিট করে নেব। আবার একটা ডিজাইন নেওয়ার জন্য ইমেজ চলে যাবো। ইমেজ থেকে আমরা গ্যালারি চলে আসবো। গ্যালারি থেকে যে কোনো ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নেব। আবার এখানে সিলেক্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে দেখুন এইখানে চলে এসছে। আবার ইউটিউবে যে ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম গ্যালারির মধ্যে, সেই ডিজাইনটা ইউটিউব লেখা আছে তার মধ্যে চলে এসছে। এইভাবে আপনারা টেক্সচার টুলটি ইউজ করতে পারেন। টিপস নম্বর 2, সেভ প্রজেক্ট। মনে করুন আপনারা একটি প্রজেক্ট তৈরি করছেন, সেই প্রজেক্টটি কোনো কারণবশত সম্পূর্ণ হলো না। সেই প্রজেক্টটি আপনি কিভাবে সেভ করে রাখবেন সেটি দেখুন। এখানে চলে আসুন, এই অপশনটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করেছেন, এখানে দেখুন ওপরে সেভ অ্যাজ প্রজেক্ট লেখা আছে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করা হয়েছে। এখানে প্রজেক্ট নামটা লিখে দিবেন, কেন খুঁজতে সুবিধা হবে। এখানে আমি লিখলাম P1, ওকে করে দিলাম। এবার পিক্সেল ল্যাব অ্যাপ থেকে আমরা বেরিয়ে যাব। পিক্সেল ল্যাব অ্যাপটি আবার ওপেন করে নেব। এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করা হয়েছে। এখন স্ক্রল ডাউন করব। এখানে স্ক্রল ডাউন করলাম। এখানে দেখুন লেখা আছে ওপেন plp.file। এখানে আমরা ক্লিক করব। যে ফাইলটি আমরা সেভ করেছিলাম দেখুন এখানে সেভ হয়ে আছে। এই ফাইলটার উপর ক্লিক করব। এই দেখুন ইউটিউব লেখাটা আবার চলে এসছে। আবার এখান থেকে আমরা কাজ করতে পারি। বাকি কাজটা এখান থেকে আমরা করে নেব। টিপস নম্বর 3, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে আমরা ফোনের ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করব দেখুন। নিচে 3 নম্বর অপশনটার উপর ক্লিক করুন। এখানে স্ক্রল ডাউন করুন। এখানে দেখুন ইরেজ কালার অপশনটির উপর ক্লিক করুন। ইনেবলটি অন করুন। অন করার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার পর এখানে টিক করুন। ব্যাস, আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। টিপস নম্বর 4, মার্জ লেয়ার। এর মধ্যে 2টি লেয়ার 3টি লেয়ার যত খুশি লেয়ার একসাথে মার্জ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিনশট আর পিএনজি অ্যাড করেছি। এবার এখানে আমরা কি করব দেখুন। লেয়ার অপশনটার উপর ক্লিক করুন। এখানে মাঝে অপশনটার উপর ক্লিক করুন। এখানে দেখুন 2টি লেয়ারকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করার পর এখানে দেখুন মার্জ করে নেব। ওকে করব। এখানে মার্জ করা হয়ে গেছে। এখানে দেখুন 2টি লেয়ার একসঙ্গে অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন আমি নড়াচ্ছি জিনিসটা, এখানে সরাচ্ছি, 2টি একসঙ্গেই একসাথে সরছে। আর এইভাবে আমরা 3Dতে দেখে নেব। 3Dতে একসঙ্গে 2টি লেয়ার একসঙ্গে যুক্ত হয়ে আছে, আলাদা হচ্ছে না। এইভাবে আপনারা মার্জ করতে পারেন। লেয়ার
লেয়ার যত খুশি লেয়ার আপনি দেবেন, লেয়ারগুলো দিয়ে একসঙ্গে মার্জ করে নিতে পারেন। টিপস নম্বর 5, এটি আমাদের লাস্ট টিপস হবে, কাস্টমাইজ এনি টেক্সট। তো বন্ধুরা এখানে দেখুন ইউটিউব লেখা আছে, নিচে 2 নম্বর অপশনে ক্লিক করব, এখানে স্ক্রল ডাউন করব, এখানে কালার অপশনে ক্লিক করব, এখানে কালার সেটিং করব ইউটিউব লেখার মধ্যে। এইখানে নিচে দেখুন এখানে টিউবটা সিলেক্ট করব, টিউব কালারটা এখানে আমরা চেঞ্জ করে নেব। এই দেখুন টিউব কালারটা আমরা চেঞ্জ করব, এখানে টিউব কালারটা রেড রাখবো। এই দেখুন এইভাবে আপনারা কাস্টমাইজ এনি টেক্সটটা করে নিতে পারবেন। এটা হলো কালারের মধ্যে। আমরা এখান থেকে বেরিয়ে যাব, ফন্টটা দেখে নেব, এর ফন্টটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ফন্টে চলে যাব, ফন্টে দেখুন এখানে সাইডে আছে, সাইডে ইউটিউব আছে, ইউটিউব সিলেক্ট করা আছে, আমরা টিউবে সিলেক্ট করব, টিউব থেকে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো। এইভাবে আপনারাও ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।